দ্বিতীয় দিনের মতো চলছে রেলের ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি। আজ দেওয়া হচ্ছে 13 জুনের টিকিট। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস তালেহি। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল ৮টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ভার্চুয়াল যুদ্ধ। আজকে ১৩ তারিখের টিকিট দেওয়া হবে এবং সেই টিকিটে সংগ্রহ করার জন্য আসলে কমলাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারে যাত্রী নেই। কারণ হচ্ছে সেখানে আপনি জানেন যে এবার শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে টিকিট, কিন্তু ভার্চুয়াল যে যুদ্ধ, অর্থাৎ আগে যে আমরা কাউন্টারে যুদ্ধ দেখতাম, সেই টিকিট পাওয়ার যে নিরন্তর প্রচেষ্টা ছিল মানুষ যে দীর্ঘ সময় অপেক্ষা ছিল মানুষের টিকিটের জন্য, সেই পুরো যুদ্ধটা এখন কিন্তু ভার্চুয়ালি ভার্চুয়ালি রূপান্তর হয়ে গেছে। যেহেতু শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল ৮টা বাজার সঙ্গে সঙ্গে বিক্রি শুরু হলেও এখন তো ২০ মতো বাজে। আমি ইতোমধ্যে দু একজনকে এখানে পেয়েছি যারা আসলে গতকালকেও ১২ তারিখেও টিকিট তারা পায়নি। তারা আজকে ফজরের পর থেকে তারা আসলে তাদের যে ইকুইপমেন্ট, যে লজিস্টিক্স, সব কিছু নিয়ে তারা অপেক্ষা করছিলেন যে ৮টা বাজার সঙ্গে সঙ্গে কাঙ্ক্ষিত ট্রেনের কাঙ্ক্ষিত দিনের টিকিট অর্থাৎ ১৩ তারিখের টিকিট তারা আজকে সংগ্রহ করবেন, কিন্তু তারা পারেননি। তারা এসে বলছেন যে প্রথম ৫ মিনিটেই তারা সমস্ত টিকিট শেষ হয়ে গেছে। বিশেষ করে সকাল ৮টায় থেকে কিন্তু দেওয়া হচ্ছে পশ্চিমাঞ্চলের টিকিট। পশ্চিমাঞ্চলের টিকিট মানে কিন্তু ট্রেনের পশ্চিমাঞ্চল, সেটি ভৌগোলিকভাবে বাংলাদেশের উত্তরাঞ্চল। সেই উত্তরাঞ্চলের যে ১৯টি ট্রেন, সেই ১৯টি ট্রেনের প্রায় ১৫,৫০০ টিকিট সকাল ৮টা থেকে বিক্রি হচ্ছে। বিশেষ করে রংপুর, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলের যে যাত্রীরা আছেন তাদের ২-৩ জনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে এসে ওই ট্রেনগুলোর নীলফামারী এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, এই ট্রেনের টিকিট ইতিমধ্যে শেষ। অর্থাৎ শুরুর দিকেই যে টিকিটে কিন্তু এই প্রথম ৫ মিনিটে সে টিকিটগুলো শেষ হয়ে গেছে। অর্থাৎ কাউন্টারের সামনে সে উত্তাপ টের না পেলেও ভার্চুয়ালি যে যুদ্ধ এবং সেটা যে তীব্র যুদ্ধ হচ্ছে, সেটি কিন্তু আমরা সহজেই এই যারা টিকিট প্রত্যাশী, যারা এই ভার্চুয়াল যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের ভাষ্য থেকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। কমলাপুর রেল স্টেশন থেকে, বিশেষ করে ঢাকা থেকে আজকে মোট ৪২টি আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হবে। এছাড়া মেল, কমিউটার, লোকাল যেগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে যে এই ঈদের আগাম টিকিট বিক্রির মধ্যে কিন্তু সেগুলো পড়ছে না। অর্থাৎ এগুলো অ্যাজ ইউজুয়াল প্রতিনিয়ত যেভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় বিক্রি হয় সেগুলো সেভাবে বিক্রি হবে। মোট ৪২টি আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। সেই ৪২টি আন্তনগর ট্রেনের মধ্যে একটি আছে জামালপুর ঈদ স্পেশাল। আপনি জানেন যে জামালপুর, ময়মনসিংহ এই অঞ্চলে পর্যন্ত সেই ট্রেনটি যায় এবং সেই ট্রেনের টিকিটের চাহিদা কিন্তু ওই অঞ্চলের টিকিটের চাহিদা অনেকটাই বেশি। যে কারণে এবার ১২ তারিখ ঈদযাত্রার প্রথম দিনেও একটি জামালপুর দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল নামে একটি ট্রেন পরিচালিত টিকিট বিক্রি হয়েছে। আজকে কিন্তু দেওয়ানগঞ্জ ঈদ স্পেশালের টিকিট বিক্রি হচ্ছে। মোট ৪২টি আন্তনগর ট্রেনের ৩২,০০০ টিকিট। সেই টিকিটের মধ্যে সকালবেলার শিফটে অর্থাৎ ৮টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি, ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। এইখানে বলে রাখি যে পশ্চিমাঞ্চলের টিকিট ১৯টি ট্রেনের টিকিট প্রায় ১৫,৫০০ আর পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনের টিকিট প্রায় ১৬,৫০০। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের আগাম টিকিট বিক্রির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে।